বাধা বিপত্তি যা কিছু আসলে আমরা আজকে শেষে এখানে দাঁড়িয়েছি, আমরা আবারও আসবো। মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনোদিন দাঁড়া হতে দেব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা ছিলেন নেতৃত্বে, আজ তাদেরকে কেউ ধরা পড়ছেন চাঁদাবাজির অভিযোগে। গুলশানে সাবেক এমপির বাসা থেকে হাতে নাতে গ্রেপ্তার হয়েছেন 5 ছাত্র নেতা। এরপরে বিস্ফোরক এক অভিযোগ করলেন আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। চাঁদাবাজির অভিযোগে আটক আরও স্পষ্ট হলো এক ভয়ঙ্কর অভিযোগ, ছাত্র আন্দোলনের নাম করে কিছু গোষ্ঠী চালিয়ে যাচ্ছে গ্যাং কালচার। উমামা ফাতেমা বলেন, এরা বহু আগেই শেকড় গেঁথে ফেলেছে, এখন শুধু ফলাফল বেরিয়ে আসছে। নিজের ফেসবুকে 5 জন আটক নেতার ছবি পোস্ট করে উমামা লেখেন, এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন, সচিবালয়, মিছিল, মিটিং, এমনকি মারামারিতেও, অথচ অভ্যন্তরীণ অভিযোগ উপেক্ষিত থেকেছে বারবার। আরও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। রিয়াদ নামে আটক একজনকে সরাসরি উচ্ছৃঙ্খল এবং হুমকি চেহারা হিসেবে বর্ণনা করেন উমামা। তিনি বলেন, রূপায়ণ টাওয়ারে মেয়েদের উপর চড়া হয়েছিল সে, আর তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আগে থেকেই ছিল। খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে, এমন মন্তব্য তিনি ইঙ্গিত দিয়েছেন আন্দোলনের ভেতরকার দীর্ঘদিনের নোংরা রাজনীতির। পোস্টের একাংশে তিনি লিখেছেন, কারো দুর্নীতির অভিযোগ জানালে পেতাম পিন ড্রপ সাইলেন্স, এই প্ল্যাটফর্মকে যেভাবে পারছে নষ্ট করেছে। সংগঠনের ভেতরে দীর্ঘদিন ধরে চলে আসা ক্ষমতার লড়াই ও গোপন দুর্নীতি নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠেছে। 3 জনকে ইতিমধ্যে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে, তবে বাকিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পর অনেকে প্রশ্ন তুলছেন, ছাত্র আন্দোলনের ছায়ায় গড়ে ওঠা গ্যাং কালচার কি নতুন কিছু, নাকি অনেক দিনের পতন এখন সামনে আসছে? ছাত্র আন্দোলন কখনোই দুর্বৃত্তদের আশ্রয়স্থল হতে পারে না। উমামা ফাতেমার অভিযোগ শুধু কারো বিরুদ্ধে নয়, এই প্রজন্মের দায়হীন নেতৃত্বের প্রতিও এক চাবুক। শেষে বলতে হয়, যদি শেকড় এত গভীর হয় তাহলে উপড়ে ফেলতে হবে গোড়া থেকেই। কাজল হায়দার, খবর সংযোগ।